কি জন্যে? আমাদের সরিষাবাড়িতে 248টি মামলা, আমার 10 থেকে 12,000 নেতা কর্মী আমরা সহ সেই মামলার আসামি হয়েছে। আমরা বাড়িতে থাকতে পারি নাই, আমরা গ্রামে থাকতে পারি নাই, রাত্রে যে জায়গাতে আমরা এবং আমাদের নেতা কর্মীরা যে জায়গায় থাকার জন্য গিয়েছে, আমার বাবারা তারা ভাইয়েরা কিছুটা সংকল্প বোধ করলো, আমাদের মা বোনেরা সেই সমস্ত নেতা কর্মীদের জায়গা দিয়েছেন, রান্না করে খাওয়িয়েছেন। যতদিন রাজনীতি করব ততদিন আপনাদের এই কথাগুলো আমরা ইনশাল্লাহ মনে রাখবো। আর যারা মনে রাখবেন না তারা হবে অকৃতজ্ঞ মানুষ। রাত 12টা নাই, 1টা নাই, 2টার সময় যাওয়া হয়েছে। আমাদের মায়েরা তাদের বিছনা ছেড়ে দিয়ে নিজেদের সন্তান মনে করে তাদের খাওয়ার ব্যবস্থা করছে, থাকার ব্যবস্থা করছে। আগামী দিনে যদি সরিষাবাড়ির পাখির সেবা পায়, সেবা করার সুযোগ দেন মহান। আমাদের ছেলেদের চাইতে আমাদের মা ও বোনেরা কোনো দিক থেকে পিছিয়ে থাকবেন না, কারণ আপনারা নরম মনের অধিকারী। এই মিটিং এ এসেছেন বাড়ির সাংসারিক কাজকর্ম বাদ দিয়ে অন্তত পক্ষে 1-1.5 ঘন্টা যাবত এখানে বসে আছেন। যেটা নিজের মায়ের কাছে আশা করা যায়, নিজের বোনের কাছে আশা করা যায়, সেটা আপনারাও সেটা করবেন। আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে দোয়া করবেন আমরা সবাইকে সুস্থ রাখে আপনাদের সেবা করার জন্য তৌফিক দেন। সাথে বন্ধুরা আমাদের অনেক বক্তায় দিতে কথা বলেছে, আমিও শিখে যাব। সরিষাবাড়িতে রাজনীতি করেছি, সরিষাবাড়ির অলি গলি দলবদ্ধ নির্বিশেষে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় আছে। যারা অন্য দল করে তারাও আমাদেরকে চিনে, আর যারা আমরা নিজেরা একই দল করি তাদের তো চিনার কোনো ঘাটতিও নেই। সরিষাবাড়ির রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এমন কোনো কিছু নেই যা আপনাদের এই ভাই এই সন্তান না জানে না দেখে। দীর্ঘ রাজনৈতিক পথ চলায় ঘাট প্রতিঘাতের মধ্য দিয়েও সরিষাবাড়ির মানুষের কি ধরনের সেবা করলে সরিষাবাড়ির মানুষ উপকৃত হবে, ছাত্রদেরকে কি ধরনের সহযোগিতা করলে শিক্ষার মান বাড়বে, কৃষক ভাইদের পাশে কিভাবে থেকে পরামর্শ দিলে উৎপাদন দ্বিগুণ হবে, শ্রমিক ভাইদের জন্য আমরা আলহাজ লুটবে ওই যমুনা সার কারখানা এগুলো পুনরায় চালু করার জন্য আমরা বিভিন্ন দপ্তরে দরখাস্ত দিয়েছি, আমরা মানববন্ধন করেছি, আমরা মিছিল করেছি, আমরা মিটিং করেছি। আমাদের মাদের জন্য আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের একটি ফ্যামিলি কার্ড থাকবে। সেই ফ্যামিলি কার্ড সেই বাড়ির সেই পরিবারে যিনি বয়স্ক মহিলা, যিনি জ্যেষ্ঠ মহিলা, যিনি সংসার পরিচালনা করেন তার নামে ফ্যামিলি কার্ড থাকবে, তার নামে কোনো ছেলে মানুষের নামে থাকবে। কারণ ছেলে মানুষের অনেক সময় মাল নিয়ে বাজারে বিক্রি করে আসে, একজন মা পর্যন্ত, এর মধ্যে কৃষক, শ্রমিক, শিক্ষক, বিচারক, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, এমপি, সংবিধান, আইন কিভাবে চলবে আপনাদের কাছে ইতিমধ্যে কিছু প্রচার কথা হ্যান্ডি আরো যেগুলো বাকি আছে আমি নেতা কর্মীদের জরুর আগামী বাংলাদেশ হবে আলোকিত বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ। সাথী বন্ধুরা আমার, বিগত দিনে অনেকেই সরিষাবাড়ির নেতৃত্ব দিয়েছে, অনেকেই নেতৃত্ব দিয়েছে। আপনাদের সন্তান হিসেবে, আপনাদের কাছের মানুষ হিসেবে, আপনাদের ভাই হিসেবে মহান রব্বুল আলামিন যদি রহমত করে
আর আপনারা যদি সহযোগিতা করেন, ধানের শীষে ভোট দিয়ে আগামী দিনে যদি ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করেন, অবশ্যই আমরা আপনাদেরকে একটি সমৃদ্ধ এবং আলোকিত বাংলাদেশ উপহার দিতে চাই। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে এই কয়েকটি রাজনৈতিক দল আমরা যে কারণের জন্য আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের অনেক নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, জেলখানায় মৃত্যুবরণ করেছে, পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছে। আমাদের দাবি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, কুফা বাতিল করে মেধার ভিত্তিতে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের কথা ছিল ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। দুর্নীতি, লুটপাট, সন্ত্রাসী, গুম, খুন, বৃদ্ধ মহিলা থেকে শুরু করে শিশু বাচ্চা পর্যন্ত বিগত সময় ধর্ষিত হয়েছে। আমরা এগুলি বন্ধ করার জন্য শত নির্যাতন অত্যাচারের পরেও আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করি। আমাদের নেতা কর্মীরা কর্মসূচি, সিরাজগঞ্জের কর্মসূচি, বগুড়ার কর্মসূচি, সরিষাবাড়ির কর্মসূচি আছে। তারা এত আন্তরিক ছিল এ দেশের মানুষকে মুক্তি করার জন্য, মুক্ত দেওয়ার জন্য। আমাদের নেতা তারেক রহমান ১-১১ সময়ে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, কি কারণের জন্য লাঞ্ছিত করা হয়েছে? এলডিপি নামক একটি দল গঠিত হয়েছিল। এই এলডিপি নামক দলটি মিথ্যা কথা বলে সেই দিন সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করে। এলডিপি নামক দল এই দেশের মানুষকে ১৭টি বছর কষ্ট দিয়েছে। তারা যদি মিথ্যা তথ্য না দিত, বিভ্রান্তমূলক বক্তব্য না দিত, তাহলে মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন আসতো না। মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসনের পরে বাংলাদেশ আওয়ামী লীগ ওনাদের সাথে যাতায়াত করে ২০০৮ সালে ষড়যন্ত্রমূলক নির্বাচন করে এই দেশে দায়িত্ব নিয়েছিলেন। এই পবিত্র দায়িত্ব তারা রক্ষা করতে পারেন নাই। ২০১৪ সালে এই দেশে ভোটাভুটি হয় না। ২০১৮ সালে কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই। তারপরেও ফ্যাসিস্ট সরকারের ভয় ছিল, ভোটের দিন যদি কোনো কিছু ঘটে যায়, ভোটের আগের রাত্রে তারা ভোটাভুটির কাজ করে। ২০২৪ সালে ২-৩টি নির্বাচনে দেশের মানুষ, নতুন প্রজন্ম সহ যারাই ভোটার